ঝোল দিলে তো ভালো লাগে। শোনো, খাবারটা কিন্তু খুব মজা হয়েছে। এত ক্ষুধা লাগছে, খাবার দেন না তাড়াতাড়ি। এক্সকিউজ মি, আপনি কি? আপনি আমার সিটে বসে আমার খাবারের উপর হাত দিচ্ছেন কেন? ওয়েটার, এই অসভ্য লোকটা কে? রিয়েলি সরি আসলে আমি না বুঝতে পারি না, আমি ভেবেছি খাওয়া শেষ, এই জন্য ভুল হয়ে গেছে। আই এম সরি। আপনি কি ভাবলেন না কি ভাবেননি আমি খাওয়া শেষ করলাম নাকি না এটা আমার দেখার বিষয় না। আপনি একটা অভদ্র মানুষের মতো একটা মানুষের প্লেটে এরকম না দেখে না শুনে হাত ধুবেন কেন? এই ধরনের শিক্ষা কি পরিবার থেকে শিখে এসেছেন আপনি? পরিবার থেকে ভালো কিছু শেখায়নি আপনাকে? অসভ্য কথাকার। কাকা করতেছেন কেন? কি কা করতেছেন কেন? হ্যাঁ, আমি যখন প্রথমে টেবিলে এসে বসছিলাম না, তখন টেবিল দেখে সন্দেহ হয়েছিল কোনো এক মানুষরূপী কাউয়া এখানে বসে থেকে ভাত খাইছে। নাহলে এরকম চিটা ছাটা কাকের মতো ভাত তো মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। নিজে অপরাধ করে এখন আবার আমাকে অপমান করা হচ্ছে? অপমান করার কোনো ইচ্ছে আমার ছিল না, করতে হচ্ছে। আমি একটা ভুল করেছি না, কথা আমাকে শোনাবেন। যদি আপনার প্রবলেম থাকে আপনি হোটেল ম্যানেজারকে কমপ্লেন করবেন, আমার নামে কমপ্লেন করবেন। পরিবার নিয়ে কেন কথা বলছেন আপনি? আপনি জানেন না তুমি মানুষের সাথে কিভাবে কথা বলবেন? আমি জানি এটা বিমর্ষ থেকে কথা বলতে হয়, ওইভাবেই বলতে চেয়েছিলাম। কিন্তু আপনি যখন থেকে আমার পরিবার নিয়ে কথা বলা শুরু করছেন, তখন আমার মনে হচ্ছে আপনাকে আপনার নিজের পরিচয়টা আগে দেখাই। আপনি কেমন পরিবারের মেয়ে, কথা শিখায়নি কিভাবে কথা বলা উচিত, আর অ্যাটলিস্ট যদি কথা বলা নাও শিখায় কিভাবে খাওয়া উচিত, এটা তো শেখানো উচিত ছিল, তাই না? দোস্ত, 2 কাপ চা দিয়ে কই যেন চলে গেল। ওনারা কি আসবে না? এমনকি মেয়ের একটা ছবিও দেখে নিবি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আসলে বাবা, এটা আমাদের বাবা মেয়ের সংসার। ওর মা তো নীলফামারীতে এনজিওতে চাকরি করে, তাই মেয়েটাকে আমি নিজে নিয়ে আসলাম। আঙ্কেল, এটা একদমই প্রবলেম নেই। আপনি 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 এখানে কি করছেন? এই যে আপনি তো পাত্র, বন্ধুকে ভদ্রভাবে বলছি, বলুন এখন এখান থেকে বের হয়ে যেতে। পাত্র তো ও। চল এখান থেকে, তেমন আগে পরিচয় হয়েছে। প্রচুর ভাত খায়, আর যারা বেশি বেশি করে ভাত খায় না, তারা বেশি বেশি ডেঞ্জারাস। কোন সময় মরে যাবে এই জীবনটা তো বিধ হয়ে কাটাতে চাই না। দেখ, শুধু যে ভাত খায় এটা প্রবলেম না, ব্যবহারও ঝামেলা আছে, প্রচুর ঝগড়া করে, বুঝছিস? পুরো ম্যানারলেস। চিন্তা করে আমার বাচ্চা কাচ্চা হলো, ওরা ভুল শিক্ষা পাবে, কিন্তু বিয়ে করা যাবে না। তো এক্সকিউজ মি, আমি আমার বাপের হোটেলে বসে 3 বেলা ভাত খাবো না কি করব সেটা আমার ইচ্ছা। আপনি খোটা দেয়ার কে ভাত নিয়ে? ও আই এম রিয়েলি সরি। সেদিন যে ও আঙ্কেল, সরি আমি জানতাম না যে হোটেলটা আপনার। ওখানে আসলে আমাদের পরিচয় হচ্ছে, ওখানে একটু ঝগড়া হয়েছে। ওই যে 3 বেলা ভাত খায় ওই হোটেলটাই আপনার না? মা, তুই 3 বেলা ভাত খাস? তাহলে যে প্রতিদিন সকালে বুয়া আমাকে দিয়ে ব্রেড বাটার কিনাই, এসব কে খায়? ও মাই গড, মানে বুয়া আমার সাথে ফ্রড করছে। বাবা প্লিজ থামো। তুমি কি বুঝতে পারছো না আমি ঝগড়াতে জেতার জন্য মিথ্যে কথা বলছি? বাবা আসলে এখানে এসে এই ধরনের আজে বাজে কথা বলার আমার কোনো ইন্টেনশন ছিল না। আপনি মুরব্বী মানুষ, আপনার সামনে কান ধরছি, কিন্তু এই যে ওনার আসল চেহারা বের করার জন্য আঙ্কেল আমাকে এসব করতে হয়েছে। উনি এমন একজন মানুষ যে মনে করেন ঝগড়ায় জেতার জন্য মিথ্যা কথা বলে। আঙ্কেল, আপনি চিন্তা করেন, এমন একটা ঘরে যদি আমি বিয়ে করি, এমন একটা মানুষের যদি আমার সংসার হয়, সেই সংসার কি টিকবে? হ্যাঁ, আমার ভবিষ্যৎ প্রজন্ম কি শিক্ষা পাবে? এই অভদ্র লোকটাকেও আর সহ্য করতে পারছি না। তুমি এখন বলো ওখান থেকে বের হয়ে যেতে, কারণ এই ছেলেকে আমি বিয়ে করবো না। আমি সরি। আমার 1 কোটি টাকা দিলেও আমি মেয়ে বিয়ে করবো না। তোমাকে ইশারা ইঙ্গিতে যৌতুকের কথা বলছে। এটা দেখেন অবস্থা, কিভাবে সংসার করবো? আঙ্কেল আপনি বলেন। আঙ্কেল, আপনি গুরুজন। আঙ্কেল, জীবন মানুষকে একবারই সুযোগ দেয়। আমার জীবনেও এই একবারই সুযোগ এসেছে এরকম একটা মানুষের জীবন থেকে কেটে পড়ার। আপনি আমাকে সুযোগকে বঞ্চিত করছেন আঙ্কেল। ভাত ছেটালে কাকের অভাব পড়ে না। ফকিনিতে এখনো ভাতই খুঁজতেছে, কি একটা অবস্থা। দেখছি কি অসভ্য। আই যা তো তুই, যা যা বের হয়ে যা। ব্যবহারিক বংশের পরিচয়, আমি এটা জিনিস বুঝি না। কারণ ছোট বাচ্চাদের বিষয়টা আলাদা। বসের মধ্যে এরকম বয়স্ক একটা লোক কেন কেকটা কাটবে? ও শিট, ওইখানে কি করে আমার জীবনটা না শেষ করতে? তোমাদের এই জুটি আজীবন বেঁচে থাকো। হ্যাপি অ্যানিভার্সারি দুলা ভাই। থ্যাংক ইউ সো মাচ। বেটা দেখছি বসের সাথে অনেক ভালো সম্পর্ক, চাকরিটা মনে হালকা হয়ে গেল। এই যে শালিকা, আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি। তুমি ছিল আমাদের প্রেমের একমাত্র ঘটক, তুমি আসছো দেরি করে। এই গেস্টদের জন্য খাবারের ব্যবস্থা করতে বললাম, অনেক তো রাত হলো। খাবার আইটেম প্লিজ। বিয়ে বাড়িতে যেমন তাকায় পোলাও, কোরমা। ও মাই গড, তুই জানিস আমি পোলাও কোরমা পছন্দ করি না। ভাতের ব্যবস্থা করে দেবে? চিন্তা করিস না, আমি ম্যানেজ করে দেবো। সৃষ্টিকর্তার আমাদের উপরে কি সুনজর একটাবার চিন্তা কর। এরকম ভজ্জা ভাত করে যদি বিয়ে করে ফেলতাম তাহলে কি হতো? একসাথে কফি শপে গেছি, যে কফিওয়ালাকে বলতাম ভাইয়া ভাইয়া প্লিজ 2 কাপ কফি, যে বলতো ভাইও প্লিজ আমি কফি খেতে পারি না, তুমি তো ভাত দেন, কাপে করে ভাত দেন, কিন্তু কিছু খাবো ভাত। বান্ধবী, এই অসভ্য লোকটাকে খুব অসভ্য। না, তোর দুলাভাইয়ের অফিসে কাজ করে। দুলা ভাই, দুলা ভাই। ইয়েস শালিকা। দুলা ভাই
এরকম অসভ্য আর ম্যানারলেস লোকজন নাকি আপনার অফিসের কর্মচারী? এভাবে বলছো কেন? কর্মচারী হতে যাবে কেন? আমার সহকর্মী বলো। ছি 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 দুলাভাই, আপনার এরকম স্বনামধন্য অফিসে এইরকম অসভ্য ম্যানারলেস এক্সকিউজ মি, সরি টু ইন্টারাপ্ট। ইয়েস, আপনি খুব ভালো করে জানেন আমি আপনাকে খুব অপছন্দ করি। সেই জায়গা থেকে আমি আপনাকে ছোট্ট করে একটা খোঁচা দিয়েছি, না ভালো লাগলে আপনিও আমাকে খোঁচা দেন, কিন্তু আপনি যেমন নিজেকে ইনসাল্ট করছেন এটা কিন্তু একটা অসভ্যতার প্রমাণ। স্টপ রাইট দেয়ার। আমি আপনাকে ইনডিরেক্টলি ইনসাল্ট করছি না, আমি আপনাকে ডিরেক্টলি ইনসাল্ট করছি। ও গড, বস উইথ ইউর পারমিশন আমি ডিরেক্টলি ইনসাল্ট করেছি। আমি একটা কথা বলে ডিরেক্টলি ইনসাল্ট করে এখান থেকে চুপচাপ চলে যাবো, প্লিজ বস। দেখুন আমার বস যে কেন তখন থেকে আপনাকে শ্যালিকা বলছে এটাই না বুঝতে পারছি না। বসের জায়গায় আমি কি বলতাম, ঠিক বলে একটা গালি দাও এখান থেকে চুপ করে বের করে দাম। শুরু থেকেই আমার জীবনটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছেন। এখানে সে কি দরকার ছিল? হ্যাঁ, এখানে দেখেন তো সব আমরা কলিগরা আসছি, বসের গেস্টরা আসছি, এখানে তাকে আসতে দিচ্ছি ফালতু কথা বলছেন। আমি দূর থেকে না একটা খোঁচা দিয়েছি, আপনার সব সম্পর্কিত জটিলতা আছে, আপনি কেন ডিরেক্টলি আমাকে বাজে কথা বলবেন? মিনিট দুলাভাই, আমি আপনার যদি একমাত্র বউয়ের একমাত্র শালিকা হয়ে থাকি তাহলে আপনি আমার সামনে এখন এই মুহূর্তে এই অসভ্য লোকটাকে আপনার অফিস থেকে ধাক্কা দিয়ে বের করে দেন। হ্যাঁ, এটা তো আপনার দুলাভাইয়ের রেস্টুরেন্ট আর আমি হচ্ছে সেখানকার ওয়েটার। যত সব শিক্ষা তো কম। আপনার শিক্ষা আচ্ছা একটু থামবা, এত কম। তোমরা কি থামবা? কি শুরু করলা তোমরা? রাফি প্লিজ। বস প্রবলেমটা আজকের না বস, প্রবলেমটা বেশ কয়েকদিনের। উনি যে কতটা বাজে একটা মানুষ, কত বাজে ওনার আচরণ, এটা আমি আপনাকে বুঝতে পারবো না বস। আচ্ছা চুপ করো না। তোমরা যদি এভাবে ঝগড়া করতে থাকো না, আমি আর আমার ওয়াইফ অনুষ্ঠান থেকে চলে যাবো। পরে সরি আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি কাল সকালে একটু তাড়াতাড়ি এসো। রিপোর্টিং বসের পোস্টটা তো এতদিন খালি ছিল, কালকে একজন নতুন জয়েন করবে। বস মে কাম ইন? ইয়েস, কাল রাতে যা বলছিলাম, আমাদের এই অফিসে তোমার একজন রিপোর্টিং বস অ্যাপয়েন্ট করা হয়েছে। তোমার সেই রিপোর্টিং বস হচ্ছে মিস সুইটি। এর থেকে তো চাকরিটা চলে যায় ভালো ছিল। ছোটবেলা থেকেই ফাঁকিবাজি করেন তাই না? সরি, না মানে আপনি কি স্টুডেন্ট লাইফ থেকেই ফাঁকিবাজি করেন? কাজ হচ্ছে। গুড, সেজন্য তো চাটা বানিয়ে নিয়ে আসলাম। অফিসে ফয়সাল আছে তো, আপনি কেন চা বানাতে গেলেন? কেন? আমার হাতে চা খেতে কি সমস্যা? আমি আপনার চায়ে পয়জন মিক্স করিনি। এছাড়া আমি কিন্তু অনেক ভালো চা বানাই। আচ্ছা আপনি চা বানাতে পারেন? আপনার তো চা বানাতে পারার কথাই না। সরি, না কিছু না, চা খান। আমি খাওয়া বা ম্যাডাম নিজে চা বানায় খাচ্ছে। স্যার কোথায় থাকো? স্যার আমি তো চাপা টানতে নিচে গেছিলাম। কি? কিচেনে তো বয়ম ভর্তি চাপাতি, আপনি আবার চাপাতি আনতে নিচে গেলেন কেন? ম্যাম ওগুলিতে ইউজ চা পাতা গাছে দিব বলে আর সার মিশিয়ে রাখছি। আপনি কি ওগুলিতে চা বানাইছেন? আসবো প্রেজেন্টেশনটা কি রেডি হয়েছে? ম্যাডাম, ওইটাই রেডি। আমি আপনাকে এখন মেল করছি। আপনি বস আপনার মেল আসলে আমি কর্পোরেটটা দিয়ে দিচ্ছি, আপনি দিয়ে দিন। ম্যাডাম ক্লায়েন্টরা সব চলে এসেছেন, বস আপনাদেরকে মিটিংয়ে রাখছে। আমি আর কোনো ডিলে করতে চাই না, লেটস জাস্ট স্টার্ট দ্য প্রেজেন্টেশন। কংগ্রাচুলেশনস ম্যাম, দুর্দান্ত পারফরমেন্স ছিল। থ্যাংক ইউ। অভিনন্দন ম্যাডাম। সুইটি, ইয়েস, ক্লায়েন্টরা তো তোমাদেরকে ডিনার ইনভাইট করেছে, রাফিকে সাথে নিয়ে অন টাইম চলে যেও। বাই দ্য ওয়ে, তোমাকে আবার অভিনন্দন। ক্লায়েন্টরা তো খুশি হয়েছে, তোমার প্রেজেন্টেশন নাইস ছিল। অ্যাকচুয়ালি স্যার পুরো ক্রেডিট কিন্তু আমার না। মিস্টার রাফি সাহেব প্রেজেন্টেশনটা রেডি করেছে, আমি তো জাস্ট সবার সামনে প্রেজেন্ট করেছি। তুই খাবি? আমি যে বিড়ি খাই না এটা জানিস তো, কিন্তু আমার কাছে যে খবর আছে এটা শুনলে তুই বিড়ি খাওয়া শুরু করবি। সুইটি চাকরি ছেড়ে দিচ্ছে। কিছু বলবেন? জি, শুনলাম আপনি নাকি চাকরিটা ছেড়ে দিচ্ছেন। আপনাকে কি বলবো? সবই তো ভালো, জব ভালো, পজিশন ভালো, স্যালারি ভালো, দেন ছাড়ছেন কেন? অ্যাকচুয়ালি আমার না আমেরিকাতে একটা আমেরিকান ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে। সো বিয়ের পরে আমি ওর সাথে আমেরিকাতে সেটেল হয়ে যাবো। যেহেতু আমি আমেরিকাতে সেটেল হয়ে যাবো, চক্কাটা তখন এমনিতেও কন্টিনিউ করা হবে না, ছেড়েও দরকার ছেড়ে দিচ্ছি। আমার মনে হয় যে না, আপনাকে তো আমি দেখেছি কিছুদিন, না আপনার জন্য প্রবাসী ছিল বেশি একটা ভালো হবে না। দেশেরটা খেয়ে দেশেরটা পরে কি কি দরকার বাইরে চলে যাওয়ার? মানে সবাই যদি বাইরে চলে যান তাহলে দেশটাকে আগাবে কে? আপনি কি জানেন প্রত্যেকদিন কত মানুষ দেশ ছেড়ে দেশে বাইরে চলে যাচ্ছে? আপনি চলে একটা কাজ করতে পারেন, যে কোনো একদিন ফ্রি টাইমে আপনি এয়ারপোর্টে চলুন, গিয়ে আপনি 2-3টা মানুষকে অ্যাটলিস্ট টক করার ট্রাই করেন। ওরা থামে কি কি দরকার আমার, তাই না? মানে আমি তো সবাইকে চিনি না, সবাই তো আমার কলিগ না, তাই না? মানে একই অফিসে জব করছি না, পরিচিত না, তো দ্যাট ইজ নট মাই জব। আপনাকে বোঝানোটা দরকার ছিল, বিকজ
আমার কাছে মনে হয় যে আপনি যে পজিশনটা হোল্ড করছেন এই কোম্পানিতে, অনেকে বছরের পর বছর কষ্ট করেছে এই পজিশনটা নেওয়ার জন্য, কিন্তু তারা পায়নি। আপনার দুলাভাই এখানে আপনাকে অ্যাসাইন করেছে, আপনিও যোগ্য, আপনি অযোগ্য না। আপনিও 3টা প্রজেক্ট এনে দিয়েছেন কোম্পানিকে। সো কোম্পানি আর আপনি উভয়ের প্রতি কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে হলো কোম্পানিটা ছাড়া উচিত না আপনার। হ্যাঁ সুইটি, আমি আপনার বাসার নিচে একটু নামবেন, কথা ছিল। নিচে মানে? মানে একটু নামেন না প্লিজ। না, আপনি এত রাতে এখানে আমি এত রাতের বেলা আপনার বাসার নিচে কেন? কেন? কেন কেন? আমিও সেই প্রশ্নের উত্তর খুঁজতেছিলাম, কেন? মনে হলো আপনি জানেন নাকি আমি বাসায় থাকতে পারতেছি না কেন, খেতে পারতেছি না কেন বলতে পারবেন? আমি ঘুমাইতে পারতেছি না। আপনার শরীর খারাপ? হ্যাঁ শরীর কি না, শরীর তো মনে হয় ভালোই, হয়তো বাইক চালা আসতে পারতাম না। মনটা খারাপ, ভীষণ খারাপ লাগতেছে, কেন অস্থির লাগতেছে। মনে হচ্ছে আমার ব্রেকআপ হয়ে গেছে, আমার প্রেমিকা অন্য একজনকে বিয়ে করে চলে যাচ্ছে কোথাও, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতেছে। আপনি কি বলছেন আমি কিন্তু কিছু বুঝতে পারছি। আমি একটা কথা বলি, আপনার বাবা কিন্তু আর আমার মা সব মিলেমিশে কিন্তু আমার আপনার বিয়ের একটা কথা ঠিক করলো না, যেটা আমরা গন্ডগোল করে একদম বন্ধ করে ফেললাম। মানে ওইটার আগে তো আর এই যে এই ভদ্রলোকের নামটা ছিল না, তাই না? তো হুট করে কোত্থেকে এসে জুড়ে বসতো আপনি চলে যাচ্ছেন বিদেশে, এই আর দরকার নেই, অনেক আপনি থাকেন। আমি আপনার সাথে পরে কথা বলবো। আমি বড় আঙ্কেলের সাথে কথা বলি কি? বাবা তো আসেনি, বাবা হাঁটতে গেছে। আমি ওয়েট করি আঙ্কেলের জন্য। আনতে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি আমার ওই বান্ধবীর ছেলেটা না? আপনার বান্ধবীর একটা ছেলে আঙ্কেল, জি আমি ছেলেটাই। জি ওই আঙ্কেল যেটা হয়েছে যে কিন্তু তারপর আসলে আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আঙ্কেল, আমার আঙ্কেল বলাটা খুব জরুরি, যে আপনার ওয়াইফ কই থাকে? তাহলে আপনি কই থাকেন? এখানে ঢাকায়? তাহলে আপনি যদি অসুস্থ হয়ে যান আন্টিকে আসতে পারবে 5 মিনিটের ভিতরে? কিন্তু 15 মিনিটের ভিতরে হসপিটাল না নিলে তো আপনাকে বাঁচানো সম্ভব না। উনি কেন আমেরিকা যেতেছে? এটা কেমন হয়ে গেল না বিষয়টা? রকি খান্না রকি চৌধুরী একটা ছেলেকে বিয়ে করে আমেরিকা চলে যেতে, দিস ইজ নট। বাবা আমি তোর কথা কিন্তু কিছুই বুঝতে পারছি না, কি নিয়ে কথা বলছো সেটা বুঝতে পারছি না। তালগোল পাকিয়ে যাচ্ছে। আমি তো তালগোল পাকায় কথাও বলতে পারতেছি না ঠিক মতো, আপনি একটু বোঝার চেষ্টা করেন। মানে আমার কথা হচ্ছে যে মেয়েকে বিয়ে দিবেন দেন, হ্যাঁ বুঝেন, কিন্তু তা আমার সাথে বিয়ে দেওয়ার কথা ছিল না। হ্যাঁ আমার মার সাথে আপনার কথা ছিল না, আমার বাবার সাথে কথা ছিল না, ওই কথাটা না আপনারা ভেঙে দিলেন, ওইটা দুঃখ না, না বিয়ে না আমি না করলাম, কিন্তু আমার কথা হচ্ছে কি আমেরিকা দিতে হবে। আপনারই তো মেয়ে, সৎ মেয়ে তো না, জানেন ভাত খেতে পছন্দ করে, আমেরিকায় কি কেউ ভাত ছেড়ে? আমি ওকে বিয়ে দিয়ে মানে সুইটিকে বিয়ে দিয়ে আমেরিকা পাঠিয়ে দিচ্ছি। যে আমি কখন ঠিক করলাম সুইটি বিয়ে আমেরিকায়? সেটা তো আমি জানি না। না সুইটি বিয়ে তো আমি আমেরিকা ঠিক করিনি, এই তো ঠিক করিনি সুইটি। ওকে মিথ্যে বললেন কেন? এমনি আমার ইচ্ছে হয়েছে তাই। যদি আমার হার্ট অ্যাটাক হতো তুমি দাঁড়িতে? তোমার হার্ট কি আদৌ তোমার কাছে আছে? আমি জাস্ট দেখতে চেয়েছিলাম তোমার পাগলামি বলে। আমি সংসারে ভালো সামলাতে পারি, পাগল আমাকে বিয়ে করবে। খুব বলো।